नूर लेकर आया है, नूर वाला आया है नूर लेकर। सारे आलम में यह देखो कैसा नूर छाया है। अस्सलातो वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातो শুইতে যা। হ্যাঁ ওই রকমই করছে গে খালা, কেমন কেমন ঝগড়া টাইমে ফের গলা বাইরে হলো, আর এরকম গলা বাড়ে না। চা যারা চা খাইছে তারা বলিয়েন না, কিন্তু এই যুবকটি বলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, নূর वाला आया है नूर लेकर आया है। जोर बोलो नूर वाला आया है नूर लेकर आया है। सारे आलम में ये देखो कैसा नूर छाया है। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु। ओ तेरे नस्ले पाक में ये बच्चा बच्चा नूर का, तेरे नस्ले पाक में ये बच्चा बच्चा नूर का, तू है आईने नूर तेरा सब घराना नूर का। नूर 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 वाला आया है नूर लेकर आया है नूर वाला। सारे आलम में ये देखो कैसा नूर छाया है। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह। हो जब तलक ये चांद तारे झिलमिलाते जाएंगे, तब तलक जश्ने विलादत हम मनाते जाएंगे। नूर नूर वाला आया है नूर लेकर आया है नूर वाला। चले जान गोटा रात पढ़ें। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह। नूर वाला आया है नूर लेकर आया है। जोर बोलो नूर वाला आया है नूर लेकर। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह। जोरे बोलুন সুবহানাল্লাহ। যাকে বন্ধুগণ বাবাজি চা খাওয়া হয়েছে সবারই হয়নি? একটু তাড়াতাড়ি খান, কামড়াইছে যে লাগছে চা, একটু তাড়াতাড়ি খান। একটা ছোট্ট করে দুটা লাইন ভোজপুরি হবে। আপনারা ভোজপুরি বুঝেন তো ভাই? বুঝেন? আপনাদের আবহাওয়া দেখে বুঝলে খুবই ভোজপুরি বুঝেন। দেখি যারা বুঝে তারা সুবহানাল্লাহ বলবে, যারা বুঝে না তারা বলিয়েন না। দুইজন হাজি এমনি
500 টাকা হালিমা নামে 500 টাকা দিয়েছেন শেষের সময়। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। দেখি আপনারা বুঝতে পারছেন কি পারেন, একবার গোটা মাজমা বলুন তো সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ মাশাআল্লাহ। একটু সুবহানাল্লাহটা বলবেন আর দেখেন কেমন হয় ভোজপুরি, আপনারা শুনেছেন বহু, বাদিয়া মৌলবীর মুখে শুনেন তাহলে ভালো লাগবে ভাই। ओ मेरा सोनिए मदीना बिछड़ल बलिए, এরকম সুবহানাল্লাহ বলে কাজ হবে না ভাই, জোরে বলুন সুবহানাল্লাহ। ओ मेरे सोनिए, ओ मेरे सोनिए मदीना बिछड़ल बलिए, मेरे सोनिए मदीना बिछड़ल बलिए, मेरे सोनिए, ओ मेरे सोनिए मदीना बिछड़ल बलिए, का तुम्हें डोबे गुलाबी उस दर पे, का मेरा भी तमन्ना पूरे कर दे मदीना, मदीना बिछड़ल बलिए, मेरे सोनिए मदीना बिछड़ल बलिए, सदके साये से दादा 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 दोरगत दूरिया, साड़ी ढूंढे जुबानी मुखी उन्हें मजबूरिया। बुझते पारलेन यार माने, अच्छा माने का बुझते पारलेन तो, बुझते पारेनনি? सादके साये से दादा 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 दोर हत दूरिया, साडे ढोडे जुबानी मुखे वन मजबूरिया, साडे सो या नसीबी जगाई दे, कत मेरा भी तमन्ना पूरे कर दे मदीना बिछड़ल बलिए, मेरे सोनिए मदीना बिछड़ल बलिए, मेरे सोनिए, हो मेरे सोनिए मदीना बिछड़ल बलिए, काली काली आंखों से जुल्फों से मस्ताए, सोनिए है सोनिए सोनिए सोनिए, काली काली आंखों से जुल्फों से मस्ताए, ये कैंडोर झलक दिखलाई दे, ओ ये कैंडोर झलक दिखलाई दे, ओ कत मेरा तमन्ना पूरे कर दे मदीना बिछड़ल बलिए, मेरे सोनिए मदीना बिछड़ल बलिए, मेरे सोनिए, हो मेरे सोनिए मदीना बिछड़ल बलिए। जोरे बोलुन सुबहानाल्लाह, आरो जोरे बोलुन। শুধু আপনাদের শোনাবো না, এবার ওয়ার্ঘেটা শোনাই। ও দে দে দিল লক্ষ্মীর ভান্ডার রে, খুশি হইল সব বদিরায় আমার, দে দে দিল লক্ষ্মীর ভান্ডার রে, খুশি হইল সব ভাবিরায় আমার, দে দে দিল লক্ষ্মীর ভান্ডার রে, খুশি হইল সব ভাবিরায় আমার। প্রথম মাসের 16 দিকে আরে লক্ষ্মী ভান্ডারের মেসেজ ঢোকে, প্রথম মাসের 16 দিকে লক্ষ্মী ভান্ডারের মেসেজ ঢোকে, আরে পাড়ায় পাড়ায় গিয়ে তারা মেসেজ কে করে না উদ্ধার, দে দে দিল লক্ষ্মীর ভান্ডার রে, খুশি হইল সব বদিরায় আমার, দে দে দিল লক্ষ্মীর ভান্ডার রে, খুশি হইল সব ভাবিরায় আমার, দে দে দিল লক্ষ্মীর ভান্ডার রে, খুশি হইল সব ভাবিরায় আমার। বেরাদার বন্ধুগণ, আচ্ছা বলুন তো ভাই, আজকে হচ্ছে জীবনের দ্বিতীয় রাত্রি, কালকে হচ্ছে শেষ জীবনের শেষ দোয়া, শেষ ফাতিহা। তবে আমি মা বোনদেরকে বলবো, মাগো কালকে যখন আসবেন একটু বেশি করে দান নিয়ে আসবেন খালা, প্রত্যেকটা মা লক্ষ্মীর ভান্ডার 500 করে টাকা তুলে নিয়ে অবশ্যই আসবেন, যেহেতু কালকে শেষ জীবনী, সকাল থেকে ব্যাংকের লাইন ধরে নেবেন আর টাকাটা তুলে নিয়ে চলে আসবেন। বেরাদার বন্ধুগণ, তবে ভাই বাবাজি আমার আর মা বোনদেরকে চা দিচ্ছে যেহেতু, তো চা দিতে দিতে না হলে চায়ের সময় দোয়া করলে ফের সমস্যা হবে, তার জন্য বলবো যে একটা শরীর গরম করা 2টা বাংলা
গজল হবে, একই সাথে গোটা মাজমা সুবহানাল্লাহ বলতে হবে ভাই। একই সাথে সুবহানাল্লাহ বলবেন, একদম শরীর গরম করা, এটা হলো গজল, মন মাতানো শরীর গরম করা গজল। আচ্ছা এই গ্রামের নামটা কি বলেছিলাম ভাই? আচনা কি কি কাঁচনা বাড়ি, মুখে থাকে না, চিন্তা ভাবনা করছি। কাঁচনা বাড়ির মাটিতে থেকে একটা গজল হবে ভাই, গোটা মাজমা সুবহানাল্লাহ বলবেন। যারা যুবক আছে, যত পাওয়ার আছে সম্পূর্ণ পাওয়ারটা বাহির করে, আর হাত দিতে বুঝে যাবেন যে বলছে কিছু, মানে সুবহানাল্লাহ বলতে বলছে। গোটা মাজমা বলবেন, সারা জমিনে কাঁচনা বাড়িতে নবীর মাহফিল দেখো না। তুই পরে থেকে উঠছিস নাকি রে? যতক্ষণ একসাথে সুবহানাল্লাহ বলবেন না, এই লাইনটা গোটা রাত পড়ে যাবে। দেখি একসাথে সুবহানাল্লাহ হয় কি হয় না, গোটা মাজমা তৈরি হয়ে যান, একটু মহল তৈরি করেন, গোটা মাজমা। সারা জমিনে কাঁচনা বাড়িতে নবীর মাহফিল দেখো না। হইল না? আর একটু লাগবে, আর একটু লাগবে। সারা জমিনে কাঁচনা বাড়িতে নবীর মাহফিল দেখো না। আরে বসে আছেন মাহফিলেতে, বসে আছেন মাহফিলেতে সবাই নবীর দিওয়ানা। সারা জমিনে কাঁচনা বাড়িতে নবীর মাহফিল দেখো না। জোরে বলুন। ওই দিকের চাচাটি বলে না কিন্তু, এই যুবকেরা গোটা মাজমা বলুন সুবহানাল্লাহ। লেগে আছে কাঁচনা বাড়িতে হোর ফারেশতাদের মেলা, লেগে আছে কাঁচনা বাড়িতে হোর ফারেশতাদের মেলা। আরে গাইছে তারাও একই সঙ্গে, গাইছে তারাও একই সঙ্গে, তয়ার নবীর তারানা। সারা জমিনে কাঁচনা বাড়িতে নবীর মাহফিল দেখো না। সারা জমিনে কাঁচনা বাড়িতে নবীর মাহফিল দেখো না। কাঁচনা বাড়ির কমিটিরা কি বলছে? কমিটির মনের কথা আমি বলছি, একবার মহব্বতে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলবো না, ছেড়ে দেবো ভাই। 500 টাকা একজন দেন, তাহলে টাকা না দিলে কাজ হবে। আহারে সোনারে কলজারে, ওইটা কয় টাকা আছে? আচ্ছা 500 টাকা তো হয়েছে। হ্যাঁ, তাহলে একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কাঁচনা বাড়ির কমিটিরা কি বলছে তাদের মনের কথাটা বলে দি ভাই। কাঁচনা বাড়ির কমিটিরা সবাই এটাই বলিছে, গোটা মাজমা বলতে হবে সুবহানাল্লাহ। কাঁচনা বাড়ির কমিটিরা সবাই এটাই বলিছে, কাঁচনা বাড়ির কমিটিরা সবাই এটাই বলিছে। আরে প্রতি বছর করতে জীবনী, প্রতি বছর করতে জীবনী ছেড়ে মোরা দেব না। সারা জমিনে কাঁচনা বাড়িতে নবীর মাহফিল দেখো না। সারা জমিনে কাঁচনা বাড়িতে নবীর মাহফিল দেখো না। জোরে বলুন, আরো জোরে বলুন। একটা মেসেজ দিয়ে যাবো, খালা মুখস্থ করেন, রেকর্ডিং করেন, বাড়িতে পড়বেন, কোনো বিপদ আসবে না।
কোনো বিপদ আসবে না। কবি লিখেছেন মোস্তাফা ওয়াল মুরতাজা অবনা হুমা ওয়াল ফাতেমা, মোস্তাফা ওয়াল মুরতাজা অবনা হুমা ওয়াল ফাতেমা। আরে সকাল সন্ধ্যা পড়লে পারে, সকাল সন্ধ্যা পড়লে পারে, নো মুসিবত আসতে পারে না। सर जमीन कचना बाड़ीते नबेर महफिल देखो ना। जोरे बोलुन। শেষের সময় আমার পরিচয় নেন, কমিটির মনের কথা বললাম, এবার আমার মনের কথা ছেড়ে দিই, সেটা শুনেলেন ভাই। 97 33 11 44 94 মোবাইল নম্বর 97 33 11 44 94। আরে ডাইল করিলে পেয়ে যাবে, ডাইল করিলে পেয়ে যাবে তা ফাজলের ঠিকানা। सर जमीन कचना बाड़ीते नबेर महफिल देखो ना। सर जमीन कचना बाड़ीते नबेर महफिल देखो ना। जोरे बोलुन सुबहानाल्लाह। जागे বন্ধুগণ বাবাজি, আপনারা এইভাবে কালকে বসে থাকবেন। কালকে যতগুলো হয়ে কি যে কইছে বাঙালি বুঝা যায় না, কি কহব, কইছে স্বামীর সেবা না করলে জান্নাত পাবে না। আগে মা আগে, তার মানে বুঝাইলেন কি কইতে চাইছে। খালা দেখছে আপনাদের কথা কইছে। মা বোন গো, আর কহবো না ভাই, আর বলা যাবে না। মা বোন গো, তোমরা বিড়ি যতই বাঁধো না, স্বামীর সেবা না করিলে জান্নাত পাবে না। বলবো আর 500 টাকা নিয়ে আসেন, শুভ কাজে দেরি করতে নেই, না হলে 100 টাকাও দিতে হবে। হ্যাঁ 100 টাকা নিয়ে আসো ভাই, নিয়ে আসো, চট করে নিয়ে আসো, দি 100 টাকা। হ্যাঁ কব না, মুই কথা না কো। ভাবন গো, তোমরা বিড়ি যতই বাঁধো না, স্বামীর সেবা না করিলে জান্নাত পাবে না। একই সাথে গোটা মাজমা সুবহানাল্লাহ বলবেন, গোটা মাজমা একসাথে বলবেন, তাহলে ওরা সেবা করবে, না হলে জিন্দেগিতে করবে না। একই সাথে গোটা মাজমা বলবেন। মা বোন গো, তোমরা বিড়ি যতই বাঁধো না, স্বামীর সেবা না করিলে জান্নাত পাবে না। ও দলে 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 বসে তোমরা গল্প গুজব করো, কে কতটা বিড়ি বাঁধতে পারো, আনা আনি ধরো। আজকাল এরা রান্নাতে কম্পিটিশন, তোর কেমন রান্না হইল, তোর থেকে আমার ভালো হইল। মুই কথা বুঝু হয় না আপনাদের ভাষা বলা তো। বেরাদার ইসলাম, ওইটা তো কম্পিটিশন, এইটাতে কম্পিটিশন নাই যে তুমি এক পারা পড়েছো তো আমি 2 পারা পড়বো। ওইদিকে কম্পিটিশন, রান্নাতে কম্পিটিশন, বাথরুম করাতে কম্পিটিশন, খাওয়াতে কম্পিটিশন, ওইদিকে কম্পিটিশন। এই জন্য কবি লিখেছেন বাবা, ও তলে 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 বসে তোমরা গল্প গুজব করো, কে কতটা বিড়ি বাঁধতে পারো, আনা আনি ধরো, আনা আনি ধরো। আরে নানি ধরো না বিড়িতে, কোরআন পড়ো
আল্লাহ করবে গো পার, নইলে তোমরা ডুবে যাবে, নইলে তোমরা ডুবে যাবে তো চোখের মাঝার মাবন গো। ও তোমরা বিড়ি যতই বাঁধো না, স্বামীর সেবা না করিলে জান্নাত পাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে অর্ধেকটা বললাম ভাই, কালকে গোটাটা বলে দেবো, তাহলে ইনশাআল্লাহুল আজিজ হায়াত বাকি মুলাকাত বাকি। আর কালকে গজল শোনাবো, যে গজলগুলো হবে আপনারা জানেন। পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও, পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও। গিড়ি খানা মাথায় বাঁধিল, সেরে খোদার তারোয়ারি হাতে জেনিল, ও নবী পাকের পাগড়ি খানা মাথায় বাঁধিল, সেরে খোদার তারোয়ারি হাতে জেনিল। চাচা হামজার ঢাল নিয়ে হলো রওয়ানা, চাচা হামজার ঢাল নিয়ে হলো রওয়ানা। আব্বা ছেড়ে যেও না গো, আব্বা রেখে যেও না। ইমাম হোসাইনের হস্ত ধরে কান্দে সাকিনা, আব্বা ছেড়ে যেও না গো, আব্বা রেখে যেও না। ওই মামা হোসাইন কারবালা যায় ঘোড়ার ওপর চড়ে, আরে মা সাকিনা পড়ে আছেন ঘোড়ার পা ধরে। ইমাম হোসেন কারবালা যায় ঘোড়ার ওপর চড়ে, আরে মা সাকিনা পড়ে আছেন, চেঞ্জ করছে, ঘোড়ার ওপর চড়ে। এবার হইল কিনা রে ভাই, কি যে ঘুরাইলে এবার হয়ে গেছে, কিন্তু জানাটা দিতে হবে না। দেন ফ্যান, বাবাদের জন্য ফ্যান দাও। আরে মা সাকিনা পড়ে আছেন ঘোড়ার পা ধরে, ইয়াতই করে বোঝাইয়া বা হৃদয় মানে না, ইয়াতই করে বোঝাইয়া বা হৃদয় মানে না। আব্বা ছেড়ে যেও না গো, আব্বা রেখে যেও না। ইমাম হোসাইনের হস্ত ধরে কান্দে সাকিনা, আব্বা ছেড়ে যেও না গো, আব্বা রেখে যেও না। ও হোসাইনে বলে শোনো বেটি শোনো সাকিনা রে, কারবালাতে যাব বেটি বাধা দেশে না রে। হোসাইনে বলে শোনো বেটি শোনো সাকিনা রে, কারবালাতে যাব বেটি বাধা দেশে না রে। আমি না গেলে বেটি যুদ্ধ থামবে না, আমি না গেলে বেটি যুদ্ধ থামবে না। বেটি বাধা দিও না গো, বেটি বাধা দিও না। ও যুবক বন্ধুরা, সকল সুখ বোঝে তো অহর কপালে, অমদিনার মাটি রে, সকল সুখ বোঝে তো অহর কপালে, অমদিনার মাটি রে, সকল সুখ বোঝে তো অহর কপালে। মদিনা রে তোর বুকে আমার নবী
যার লাগি পাগল সবে যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন কাঁদি আমি সারাক্ষণে কখন যাব সেইখানে কাঁদি আমি সারাক্ষণে কখন যাব সেইখানে সহে না আর পরানে ও মদে নার মাটি রে সকল সুখ বোঝি তোর কপালে সকল সুখ বোঝি তোর কপালে ও মদিনা রে পাখি যদি হতাম আমি ওড়ে ওড়ে যেতাম আমি থাকতো না মনে কোনো যন্ত্রণা দেখে নাই রে পাখায় আমার সাথে নাই রে টাকায় আমার দেখে নাই রে পাখায় আমার সাথে নাই রে টাকায় আমার কেমনে কেমনে যাব সেখানে ও মদে নার মাটি রে সকল সুখ বোঝি তোর কপালে সকল সুখ বোঝি তোর কপালে সকল সুখ বোঝি তোর কপালে আল্লাহ আম্মা সাল্লি একবার দেখা দাও হাবিবি ইয়া রাসূলুল্লাহ হাবিবি ইয়া হাবিবাল্লাহ হাবিবি ইয়া রাসূলুল্লাহ হাবিবি ইয়া হাবিবাল্লাহ পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও জাহেলিয়ার যুগে যদি এই জীবনটা পেতাম নবী তোমার নূর চেহারা আপন চোখে দেখতাম গো আপন চোখে দেখতাম জাহেলিয়ার যুগে যদি এই জীবনটা পেতাম নবী তোমার নূর চেহারা আপন চোখে দেখতাম গো আপন চোখে দেখতাম কলেজা টুকরা করে দেব যদি নবী তুমি চাও কলেজা টুকরা করে দেব যদি নবী তুমি চাও আর আমার এই জীবনে একবার দেখা দাও হাবিবি ইয়া রাসূলুল্লাহ হাবিবি ইয়া হাবিবাল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ যাকে বন্ধুগণ বাবাজি তবে আজকে জীবনী বানা যেই কবরে নবী ছাড়া আপন কেহ থাকবে না যেই কবরে নবী ছাড়া আপন কেহ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না একবার সুবহানাল্লাহ এ দুনিয়া ছাড়িয়া যাবে কোথায় ভাগিয়া এ দুনিয়া ছাড়িয়া যাবে কোথায় ভাগিয়া এ দুনিয়া ছাড়িয়া যাবে কোথায় ভাগিয়া মরণ তোমায় লইবে ঘিরে মরণ তোমায় লইবে ঘিরে যতই করো বাহানা মরণ তোমায় লইবে ঘিরে যতই করো বাহানা
চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না যেই কবরে নবী ছাড়া আপন কাহ থাকবে না যেই কবরে নবী ছাড়া আপন কাহ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না সুবহানাল্লাহ কবি বলছেন এ দুনিয়ায় সবই পর কবর যে তোর আসল ঘর মাশাআল্লাহ এক ভাই 510 টাকা দান করেছে আল্লাহ যেন তিনার দান কবুল করে সকলে বলুন আল্লাহুম্মা আমিন একটু জোরে বলা যাবে কবি বলছে এ দুনিয়ায় সবই পর কবর যে তোর আসল ঘর এ দুনিয়ায় সবই পর কবর যে তোর আসল ঘর কেমনে সে তাই থাকবি শুয়ে কেমনে সে তাই থাকবি শুয়ে শুধুই মাটির বিছানা কেমনে সে তাই থাকবি শুয়ে শুধুই মাটির বিছানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না যেই কবরে নবী ছাড়া আপন কেহ থাকবে না যেই কবরে আমল ছাড়া আপন কেহ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না বাবাজি ভাই এই রিভাবটা একটু কমাতে হবে হালকা তার মানে আওয়াজটা